हजरात गिरामी, आप देखने जा रहे हैं JSK सीरीज की इस्लामी तालीमात। ब्रादरान इस्लाम, আসুন সর্বপ্রথম আমরা ভক্তি ও মহব্বত সহকারে হুজুর সৈয়দ আলম নূর মুজসম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ सल्लल्लाहु तबारक व तआला अलैहि वसल्लम बारगाह आली पनाह दरूद पाक हज़े अक़ीदत पेश करी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि मगर
बाला मगर फर्श पर नूर खायत मगर आदमी सा बदन नूर खालिक मगर आदमी सा बदन हिंद में रह के भी मैं मदीने में हूँ एक ही खलवत मेरी नशे सद अंजुम ऐ क्या माले का तो तेरा शुक्रिया तो अगर है तो आकिश का भी जाऊं अल्लाहुम्मा सल्ली
শুনছিলেন, জীবন বহু শুনতে থাকবেন, কিন্তু আপনারা এখানে একেবারে সঠিক কথা বলবেন এবং জ্ঞান পাঠ পড়া এই এলাকার মানুষকে শিখিয়েছি। শিখিয়েনি? এর সুর কে জানে? এর সুর, এর সেই মধুর কণ্ঠ, সেই মধুর আওয়াজ, সেই মধুর বাক্য কে জানে? কিন্তু বড় অফসোস, সেই জন্য বলে না আলা হযরত ইমাম আহমদ রযা পাকড়ে বরবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন নজমিयो अरे कलमा पढ़ाने का भी एहसान क्या है? नजमियो कलमा पढ़ाने का भी एहसान किया। ए वहाबी, ए नजमी, তোমাকে যে আমার রাসূল কালমা পড়িয়ে মুসলমান পড়াতে সুযোগ করে দিয়েছে, এই এহসান ভুলে গেছে? তা তোমরা যে জ্ঞান পাঠ পড়ার সুযোগ হয়েছে, এই এহসান ভুলে গেলে? কোথায় পেয়েছিলে? কোথায় জ্ঞান পাঠ পড়েছিলে? আরে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, হুজুর পাকের দরবারে কোন লোক এইরকম জ্ঞান পাঠ করতে পারবে না। আমার সঙ্গে পড়ো, কি পড়ো? বসে আজম अरे में शर्माना चाहिए, ओसे आजम अरे में शर्माना चाहिए, खादिमों को हंसने वाला बाशवाना चाहिए, आप पर कुर्बान जाना दिल से जाना चाहिए, आप पर कुर्बान जाना दिल से जाना चाहिए, जान देने से न हरगिज़ बाज आना चाहिए, जान देने से न हरगिज़ बाज आना चाहिए, गौसे आज़म अरसे महशर में आना चाहिए, मासिया का इश्क़ दिल से भुलाना चाहिए, मासिया का इश्क़ दिल से भुलाना चाहिए, दिल फकत महबूब खालिक से लगाना चाहिए, दिल फकत महबूब खालिक से लगाना चाहिए, दिल फकत महबूब खालिक से लगाना चाहिए, ज़ात मुहीउद्दीन फरजतन की ज़ात है, ज़ात मुहीउद्दीन फरजतन की ज़ात है, मोमिनों इस बात पर ईमान लाना चाहिए, मोमिनों इस बात पर ईमान लाना चाहिए, गौसे आज़म अरसे महशर में आना चाहिए, नूर चश्मे मुस्तफा की
फर्श आँखों का बेचारा, भूल जिस दम जाएंगे सब डर के अपने आप को, भूल जिस दम जाएंगे सब डर के अपने आप को, बंदा को उस दिन न है मौला चाहिए, बंदा को उस दिन न है मौला बुलाना चाहिए, शहे मेरे अलीउल कादरी फिक्रे ज़मां, मुर्शिदाना चाहिए, आदमों पर मेहरबानी मुर्शिदाना चाहिए, गौसे आज़म अरे सैयद शर्म आना चाहिए, खादिमों हत देवाना भगवाना चाहिए। ভাই এখনই হামিদটা বলছিলেন না যে কথা, আচ্ছা অপর জায়গা থেকে মেয়ে যদি বিয়ে করে নিয়ে আসা হয় আর তার পেট থেকে যদি সন্তান হয়, সে কার খানদানের হবে? হ্যাঁ, কার খানদানের হবে? ছেলের খানদান হবে, হবে কিনা? দেখেন কত বড় আহাম্মক চিন্তা করে। আর তারা যদি খানদান করে নেয়, খানদান বালা যদি খানদানের সামিল করে নেয়, তো সে তো খানদান হয়ে গেল। যেমন আমার হুজুর ইমাম ওয়াজকে আমার রাসূল বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, ঠিক অমনি ভাবে হযরত বেলালকেও বলেছেন, আল বেলাল মিন্নি ওয়া আনা বেলালিন, বেলাল আমার থেকে, আমি বেলাল। যেমন হাসান হুসাইনকে আহলে বাইত বলেছেন, তেমনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইত আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের কথা ভাই, আরে তিনি তো মালিক, মালিক যাকে চায় আশা বানিয়ে নিতে পারে। মালিক যাকে চায় সে তো মালিকের শান। এমন মালিক দেখে যে এরকম কোথাও পাবেন না, ওখানে তো শুধু বিয়ালবাজি করা হয়, কিন্তু এ গজল শাহে জিলানী পীর লাসানী, শাহে জিলানী পীর লাসানী, शाहे जिलानी पीर लासानी, पीर लासानी, महबूबे खुदा तुम्ही प्यारा मुस्तफा, महबूबे खुदा तुम्ही प्यारा मुस्तफा, हसानी हो मुर्तज़ा
निगाह इश्क़ मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरान वही फुरक़ान वही यासीन वही ताहा। देखে খুব সংক্ষিপ্ত আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ। মানুষ নেক সোহবতে নেক হয়, বদ সোহবতে বদ হয়। কিন্তু একটা কথা জানেন, স্বভাব দু রকমের হয়। একটা জন্মগত স্বভাব আর একটা অসৎ সংসবে বসে স্বভাব। অসৎ সংসবে বসে যদি স্বভাব কাউরে পাল্টে যায় তো সে স্বভাবের পরিবর্তন করা যায়, কিন্তু যার জন্মগত স্বভাব আছে তার পরিবর্তন হয় না। যেমন দেখেছেন ইল্লত যায় না ভুলে আর খাসলত যায় না বলে, একটা কথাই বলে না, ইল্লত যায় না ভুলে আর খাসলত যায় না বলে। গোবর নাপাক জিনিস ভাই, গোবর নাপাক জিনিস। সেই গোবরকে পবিত্র করা যায় কিভাবে? যদি ঘুটে তৈরি করে তাকে আগুনে ফেলে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তার অস্তিত্ব যদি বিলীন হয়ে যায় তো সে পাক হয়ে যায়। কিন্তু মানুষের পায়খানা যতই পড়াও পাক হবে না। মানুষের পায়খানা যতই পড়ানো পাক হবে না। কুকুর না পাক, কুকুর না পাক জানোয়ার, কিন্তু কোন লবণের খনিতে যদি পড়ে বলে নিচে যদি লবণ হয়ে যায় তাহলে পাক হয়ে যায়। সেই লবণ আমরা খাই কেন? কেন? যে তার হাতেই পাল্টে গেছে, তার হাতেই রূপ পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই না? সেই জন্য। কিন্তু পায়খানার রূপ যত মানুষের পায়খানা, কিন্তু তার কিছুই হবে না। আর হালদি কি না যায় জলদি, হলুদ যত আপনি ধরবেন তার কিন্তু হলুদ রান কোনোদিন যাবে না। হ্যাঁ, তো সোহবত হলো আসল জিনিস, ফিতরতের স্বভাব। তো ফিতরত স্বভাবটা যদি না পরিবর্তন করা যায় তাহলে কিছুই হবে না। আপনাকে আপনি একটা চশমার ইয়েতে গিয়েছেন, চশমার কিনবার জন্য, চশমা কেনার জন্য গিয়েছেন, সেখানে সামনে লোক রয়েছে, তাদের না চেহারা দেখতে পাওয়া যায়। তুমি যে মনে মনে ধারণা করেছ যে আমার থেকেও পায়খানাটা নিকৃষ্ট, তাই পায়খানার উপরে পিঠের উপর বসে আমি ইয়াদ করি, আল্লাহকে স্মরণ করি, জিকির করি। কিন্তু ভাই তুমি ঠিক করে বলো তো, তুমি সত্যি করে বলো তো, আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট? আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট? বলে কিরকম? বলে আমি ভালো ভালো খাদ্য খাবার ছিলাম, আমি বিরিয়ানি ছিলাম, আমি কোরমা ছিলাম, আমি পোলাও ছিলাম, আমি মুরগ মুসলমান ছিলাম, আমি কাবাব ছিলাম, আমি কপড়া ছিলাম। কিন্তু তুমি এত অসফল, এত খারাপ লোক যে তোমার সহবতে এসে আমার এই দুর্দশা, তোমার সহবতে এসে আমার এই দুর্দশা। বাস টনক নড়ে গেছে,
চিন্তায় পড়ে গেছে, তাহলে আমার থেকেও নিকৃষ্ট আর কেউ নেই পৃথিবী, আমার থেকেও নিকৃষ্ট, আমার থেকেও গুনাহগার, আমার থেকেও পাপী, আমার থেকেও নিকৃষ্ট কেউ নেই আর পৃথিবীতে। আল্লাহু আকবার। এবারে চিন্তা করে দেখুন, এই কথা যে মনে করে আল্লাহকে ইয়াদ করবে, এই কথা যে মনে করে রাসূলের শরণাপন্ন হবে, এই কথা যে মনে করে আউলিয়া আল্লাহর দ্বারস্থ হবে, সে একজন ওলি আল্লাহ। আর নয় মনে যদি হিংসা বোঝাই, অহংকার বোঝাই, আর এই অহংকার নিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীকারে আলম অহংকারীকে কোনোদিন পছন্দ করে না। আল্লাহু আকবার। কিরকম দেখেন, এমন তাদের সাজ যে একজন চাকর একটা পেয়ালাতে করে গরম দুধ নিয়ে চলে আসছে, নিয়ে আসতে গরম সহ্য করতে পারেনি। সেই চাকর জ্ঞানী ছিল, সেই চাকর আরিফ ছিল, সেই জন্য সঙ্গে সঙ্গে কি করছে, হুজুর ইমাম পাকের সামনে বল কাযিমিনাল গায়যা, যে রাগকে পান করতে পারে, বল কাযিমিনাল গায়যা, যে রাগকে হজম করতে পারে। তো তখন হুজুর ইমাম পাক শুনে বলছেন, কাযম তো গায়জি, আমি রাগকে পান করে নিলাম। বল কাযিমিনাল গায়যা, তো কাযম তো গায়জি। তো উনি তখন বলছেন যে পান করতে পারে, তো কি বলছে, বল আফিনা আনিন নাস, সে মানুষকে ক্ষমা করতে পারে। তখন হুজুর ইমাম পাক বলছেন, আফাকা আনকা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন উনি বলছেন কি, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসেন। ওই ব্যক্তিকে ভালোবাসেন। ভাই, এত সহজ জিনিস নয়। মুরিদ হওয়া মানে মরে যাওয়া। মুরিদের যেমন কোনো অস্তিত্ব থাকে না, তাকে যেভাবে নামে সেইভাবে নড়ে চড়বে। একজন হযরতে জুনায়েদ বাগদাদী কোন এক সময় কিছু টাকা পয়সার প্রয়োজন হয়েছে, পরীক্ষা করার জন্য দরবারে সব মুরিদরা বসে আছে। হুজুর বলছেন, আমার 5,000 টাকার দরকার। সব মুরিদরা বসে, একজন মুরিদ মনে মনে চিন্তা করছে, তাই তো আমার ভিটে বাড়ি বিক্রি করলে পরে 5,000 টাকা হয়ে যাবে, তাকে বার করে দাও, দরবার থেকে বার করে দাও। আবার শ্বশুর করে চলে গেছে। ফের হুজুর হুকুম দিলেন, এই ব্যক্তিকে দরবার থেকে বার করে দাও। বার করে দেওয়া, ফের হুজুর শ্বশুর করে চলে এসেছে। হুজুর নিজে তখন বলছে, তুমি এত নির্লজ্জ, এত বেহায়া যে তোমাকে বারবার বিতাড়িত করা হচ্ছে, তবুও তুমি দরবারে চলে আসছো। তো বলছে, হুজুর আমি কোন নিমক হালাল কুকুর নয়, আমি নিমক হালাল কুকুর, আমি নিমক হালাল কুকুর। তাই আপনার দরবার থেকে আপনি যতই বিড়ি ছাড়িয়ে দেন না কেন, আপনার কদম ধরার আমার কোন স্থান নেই। হুজুর বললেন কি, সেই টাকাটা ফেরত দিলেন আর বুকের সঙ্গে বুক জড়িয়ে দিয়ে आका देने वाला जुनैद और दाता मुरीद, लेने वाला मुरीद की नीलो, लेने वाला जाने और देने वाला दाता है, देने वाला दाता जाने। अल्लाहु अकबर। हजरत बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন কিনতে গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিনতে, তখন উনি আহাদ করতেন, হ্যাঁ ওনার উপর চড়া হয়ে উমাইয়া বিন খালদ ওর
অত্যাচারের সীমা নেই, অত্যাচার করতে। উনি মুচকি হাসি হাসছেন, তুমি হাত করছো, তুমি হাসছো, ব্যাপার কি? চলে এসেছি। আপনি কি বাজারে কোনোদিন যাননি? বাজারে যে দেখেননি যে কোনো মাটির কলসি যখন খরিদ করা হয় তো খরিদ করলে মারা হাতে নিয়ে তাকে বাঁচিয়ে বাঁচিয়ে দেখে নেয়, ঠুকে ঠুকে দেখে নেয়। যদি শব্দের পরিবর্তন হয় তো সেটাকে রেখে আরেকটাকে তুলে দেয়, আরেকটাকে রেখে আরেকটাকে তুলে দেয়। এইভাবে যখন দেখছে যে টন টন করে শব্দ হচ্ছে তখন পরিষ্কার খরিদ করে দেয়। আল্লাহু আকবার। বাজারে মুস্তাফা है, खरीदारे खुदा है। अल्लाहू अकबर। बाजारे मुस्तफा है, खरीदारे खुदा है। अरे हमारे रसूलेर बाजार থেকে हर कोई बाजारे खरीद करने वाला परवरदिगार अल्लाह तबारक व तआला इन्नल्लाह अशरा अलल मुमिनीना व अमवालुहुम व अन्ना लहुमुल जन्नह। अभी मारे मुसलमान अरे तुम्हार जानो माल के जन्नतेर পরিবর্তে খরিদ করে দিয়েছে। जन्नतेर পরিবর্তে খরিদ করে দিয়েছি আমি তোমার জানো মালকে। আল্লাহু আকবার। এবারে সিদ্দিক খরিদ করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে রাসূলে পাক देने वाला दादा रसूल, लेने वाला बिलाल, दोनों के गला मिलके देने वाला दादा रसूल की दिलो, लेने वाला बिलाल की दिलो। जब तक ठिकाना ना ठिकाना था तो कोई पूछता न था। अरे जब तक ठिकाना था तो कोई पूछता न था। तुमने खरीद कर मुझे যতক্ষণ আমি বিক্রি হয়ে যাইনি ততক্ষণ আমাকে কেউ দাম দেয়নি, কেউ মূল্য দেয়নি। কিন্তু তুমি আর রাসূলুল্লাহ আমাকে খরিদ করে নিয়ে আমার মূল্যকে বাড়িয়ে দিয়েছো, শুধু নয় অমূল্য রতন ভাই। পীরের দরবারে এরকম বহু রকমের দোকানেতে আপনি জিনিস দেখতে পাবেন সাজানো গোছানো আছে, কিন্তু খরিদ্দার যতক্ষণ না তাকে খরিদ করে না নেয় ততক্ষণ তার মূল্য জানা যায় না। জানা যায়? তার মূল্য জানা যায় না, তার কোয়ালিটি জানা যায় না, তার মর্যাদা জানা যায় না। কিন্তু খরিদ করার পর তার কোয়ালিটিও জানা যায়, তার মর্যাদাও জানা যায়, তার দামও জানা যায়। তো সেই রকম ভাবে হুজুর পাকের দরবারে যারা যেখান থেকে কেউ খরিদ করবে আল্লাহু আকবার, খরিদ करने वाला কে হবে? বন্দে পাক হবে। খরিদ करने वाला কে হবে? পরওয়ারদিগারে আলম হবে। যখন খরিদ করে নেবে তো আল্লাহ পাকও দেখতে পাবে যে আমার আব্দুল কাদিরের দরবারের কোয়ালিটি वाला माल, ये हमारा अब्दुल कादिरेर दरबारेर मूल्यवान माल, ये हमारा अब्दुल कादिरेर दरबारेर एकेबारे मर्यादा वाला माल। तो एके खरीद करबो ना तो फिर तो माल ভেজাল মাল কি? ভেজাল মাল কি? এখন তো হয়ে গেছে কি জানেন ভাই, যেমন তবলিগি জামাতারা ধরে ধরে মসজিদে নিয়ে যায়, এনারাও পচিয়ে পচিয়ে দরবারে নিয়ে যায়। দরবারের আর কোনো মর্যাদাই নেই, দরবারের আর কোনো মর্যাদাই নেই। যেন মনে হয় 4 নম্বর থেকে এদের ওপর দালালির পথটা দিয়ে দিয়েছে। যাও আমার হয়ে দালালি করার ঘরে হয়েছে। পীরেরও বদনাম, ওলি আল্লাহদের শানের খেলা, আর নিজের যে ঈমান হারা হচ্ছে মুনাফিক সব আছে, সব করে বেড়াচ্ছে শুধু, আর কিচ্ছু না। আরে আমরা যেখানে ছিলাম সেইখানে আমরা যেখানে ছিলাম সেখানে আপনি अरे मद है सा कदमों से आके अपनी मस्ता मद है सा कदमों से आके अपनी मस्ता जाएगा ने चाहे सहबाए जोशे इश्क से
सहवाए जो से इस तरह से पाक से अरे कादरी भी बाग जन्नत में उछलता अरे फरिश्तों कुछ सुनाओ जिक्र महबूबे अरे फरिश्तों फरिश्ता আসবে ভাই যখন আপনি আমি দুনিয়া থেকে যখন চলে যাব আপনি দেখেছেন হ্যাঁ ভাই শোনে দুনিয়া থেকে যখন চলে যাব তখন কি হবে তখন আমার লেবাসে হস্তি বদলে যাবে শরীরের পোশাক বদলে যাবে সেখানে দুলহা সাজানো হবে নতুন পোশাক কি হবে কাফন হবে পিরান হবে লেফাফা হবে তাহবান হবে আতর হবে গোলাপ হবে আরে কি হবে কর্পূর হবে চন্দন হবে আর তার সঙ্গে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ হবে আল্লাহু আকবার আপনাকে দুলহা সাজিয়ে সেখানে পৌঁছে দেওয়া হবে আর কায়নাতের দুলহা সেখানে হাজির হবে সেখানে রাসূলের পাক হাজির হবেন তাই বলতে কি এ ফরিশ্তো কুছ শোনাও জিক্র মেহবুবে খোদা আরে ফরিশ্তা কি বললেন নাকি কি তুমি আমার রব্বকা মাহবুবকা শোনাচ্ছ আরে শোনাবার দরকার হয় আমার রাসূলের কথা শোনাবার দরকার হয় আব্দুল নাদিরের কথা শোনাবার দরকার হয় পঞ্জাতন পাকের কথা শোনাবার দরকার হয় আমার মুর্শিদের কথা হ্যাঁ এ ফরিশ্তো কুছ सुनाओ जिक्र महबूबे खुदा ऐ फरिश्तो कुछ सुनाओ जिक्र महबूबे खुदा है सफर मुल्के आदम का जी बहलता जाए मुल्के आदम बने की आदम बने मादूम হয়ে যাওয়া লুকিয়ে যাওয়া হ্যাঁ আদম মানে মাদুম যা দেখতে চোখে পাওয়া যায় না তো দেখতে তো উপরওয়ালারা কেউ দেখতে পাবে না বলতে গেলে উপরে যে সমস্ত মাখলুক আছে তারা তো দেখতে পাবে না দেখনেওয়ালা খালি দেখবে তার রসুল দেখবে ফরিশ্তারা দেখবে বাস এছাড়া আর আমি দেখবো আর তুমি দেখবে তো সেই জন্য মুলকে আদমটা জি বহলতা যায়গা এই মুলকে আদম এই মাদুম চারদিক থেকে বন্ধ যে ঘর এই ঘরের পুতুলির মধ্যে মুলকে আদমে যাতে আমার মন বসে যায় যাতে আমার মন চঞ্চল মন যাতে আমার মন চঞ্চল কি হয়ে যায় ইতমিনান হয়ে যায় সুকুন হয়ে যায় এই জন্য তুমি আমার মাহবুবের কথা শোনাও পঞ্জাতন পাকের কথা শোনাও পীর মুর্শিদের কথা শোনাও ইয়া রাসূলুল্লাহর কথা শোনাও সেই জন্য কি নেশায়ে সাহবান জুড়ছে এই নেশায় যখন আমি মত্ত হয়ে থাকবো তখন আমি সেখানে উঠে আমি জান্নাতের দিকে মানে গমন করবো আল্লাহু আকবার হে মুসলমান পরবর্তীকার আলম খালিদে বেনিয়াজ তাই ইরশাদ করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন দরুদ পাক পড়ে আল্লাহুম্মা আমি মারা গেলে আমাকে কবরে নিয়ে গিয়ে শুয়ে ফেলা হবে এক সপ্তাহ পরেই দেখবেন আমার গায়ে পোকা হয়েছে হ্যাঁ আর তার উপর আমি গর্ব করবো পোকামাকড়ে শান্ত হয়ে যাবে কিন্তু আবার এই দেহকে পোকামাকড়ের ক্ষমতা নেই যে হজম করে ফেলে ক্ষমতা নেই যদি বলে কিরম মনে করেন একটা কাঁচা মাটিকে যদি আপনি ভিজিয়ে রেখে দেন 2-4 দিন পরে দেখবেন তাতে পোকা হয়ে গেছে কিন্তু ওই মাটিটা যদি আপনি একটা কাঠের পারবার মধ্যে দিয়ে
তাকে যদি ইট তৈরি করে রোদে তাকে শুকিয়ে ফেলে আর আগুনে পুড়িয়ে ফেলে, যখন কল্পনা হয়ে যাবে বলেন তাতে পোকা হবে? পোকা কিছুতেই হবে না, হবে না, হবে না। ওই রকম এই দেহকে যখন কি করবেন, আবাদের পানি দিয়ে একে ভিজিয়ে ফেলেন আর ঈশ্বর মুস্তফা আগুনে একে শুকিয়ে ফেলেন আর ঈশ্বরের আইন তজন্মিতে একে আপনি পুড়িয়ে ফেলেন। তো এই দেহকে কোনোদিন পোড়াতে পারবে না, এই দেহকে কোনোদিন পোড়াতে পারবে না। সেই জন্যই পরবর্তীকালে আলম খালিদে বেনিয়াজ তিনি ইরশাদ করতেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি মরে যাও, মরার আগে তুমি মরে যাও ইশকে ইলাহিতে। সেই জন্য ভাই একজন সওদাগর তিনি হিন্দুস্তানের সওদাগরি করতে আসবেন, ওনার এক পিঞ্জরাতে একটা পাখি ছিল, টিয়া পাখি, তোতা পাখি, সে কথা বলতো। তো আগ্রহ সমাধি তোতা পাখি বলতে যে মালিক আপনি তো ভারতবর্ষে যাচ্ছেন, তো জঙ্গল থেকে যখন যাবেন তো আমার জাতি কোনো পাখিকে যদি দেখতে পান জিজ্ঞাসা করবেন যে তোমার একটা বন্ধু পিঞ্জরার মধ্যে বন্ধু আছে, উদ্ধার পাওয়ার কোনো রাস্তা তোমার জানা আছে কি মুক্তি পাওয়ার? সে কি বলে একটু জেনে আসবে। তো বলে আচ্ছা। এবারে বাড়ি থেকে রওনা দিয়েছে, রওনা দিতে দিতে ভারতবর্ষের থেকে যখন এসে পৌঁছে গেছে, জঙ্গল থেকে যাচ্ছে তো একটা টিয়া পাখি উড়ে চলে যাচ্ছে, মনে পড়ে গেছে তার ইয়ের কথা মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পর একটু সামনে ঢুক করেছে, মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, আরে ভাই পাখির দল, এই পাখি তোমাদেরই এক বন্ধু আমার বাড়িতে পিঞ্জরায় বন্ধ আছে, তার মুক্তির কোন উপায় তোমার জানা আছে? বাস এই কথা বলা অমনি পাখি কি করলো কি সব করে উপর থেকে পড়ে আর নিচে ছটফট করে মারা যেতেই হায় হায় আমি কি খবর একটু শোনালাম, দুঃখজনক খবর শুনে এই পাখিটাই শেষ পর্যন্ত প্রাণ হারালো বলে এবার দেশের থেকে সফর করে নিয়ে যখন দেশের ছেলেতে কথার কথায় আর মনে নেই, একদিন পিঞ্জরার সামনে থেকে যাচ্ছে যেতে যেতে যে আমাকে জিজ্ঞেস করছে তোতা পাখি যে কি এরকম ভাবে, তার আগেই দেখি ও পড়ে আর মারছে ছটফট করে, বলে তাই যেই বলে পিঞ্জরার পাখিটাও ছটফট করে এই যখন বলে হায় হায় কি হলো, ওকে বললাম ও মারা গেল, ওর কথাটা একে শোনালাম এ মারা গেল, কি ব্যাপার? তখন করলো কি পিঞ্জরা থেকে তুলে আর পাখিটাকে বার করে ছেড়ে দিয়েছে, ফুড় করে উড়ে যখন উড়ে চলে গেছে আর বলতে বলতে যাচ্ছে এ সওদাগর সাহেব আমার মতো পাখিটাও জীবিত ছিল, কিন্তু আমার বাঁচবার রাস্তা ওইভাবে করে দিল যে মুদুর কবলা মুদু, যদি তুমি বাঁচতে চাও তো মরে যাও, মরার আগে তুমি মরে যাও তবে তুমি বাঁচবে। আর মরার আগেই তারা মরে যায় যার জন্য আল্লাহর সঙ্গে মিশে তারা আল্লাহর সঙ্গে মিশে যায়। तूफान नूह लाने से चश्मे पाएगा द्वाष्ट ही बहुत है, अगर असर करे ये किस्से लतीफ अभी ना तमाम है, जो बया हुआ है आगाज था वाक़िउ दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सारे गगन में तुमने नाम है प्यारे नबी, सारे गगन में तुमने नाम है प्यारे नबी। एक जाके लौटा एक टुकड़ी हुई गा, एक जाके लौटा एक टुकड़ी हुई गा, एक जाके लौटा
एक टुकड़ी हुई गा शम्सो कमर तुमरे गोदा है प्यारे नबी शम्सो कमर तुमरे गोदा है प्यारे नबी चंदा करे तुमका सदा है प्यारे नबी कौसर की जान हम नाही सकीबे कौसर की जान हम नाही सकीबे कौसर की जान हम नाही सकीबे मुझको दे हो नैनन का जान है प्यारे नबी मुझको दे हो नैनन का जान है प्यारे नबी चंदा करे तुमका सदा है प्यारे नबी इतनी अर्जी है रोब के आगे इतनी अर्जी है तुम्हारी दुआ दे इतनी अर्जी है तुम्हारी दुआ दे आका तुम्हारी दुआ दे तुम्हारी दुआ दे तुम्हारी दुआ दे तुम्हारी दुआ दे भूज दे हो बिदता का घर है प्यारे नबी भोज दे हो बिदता का घर है प्यारे नबी तारे नजम में तुम्हारे नाम है प्यारे नबी चंद करे तुमका सदा है प्यारे नबी
उलमाए अहले सुन्नत की इस्लाही बयानात और शोराए एज़ाम की रूह परवर नातिया कलाम की कैसेटें जो इसके सीरीज से हासिल करें। उभरते हुए मद्दहान नबी और मुकर्रिरीन हजरात के लिए एक बेहतरीन मौका। अगर आप अपनी आवाज़ को हिंदुस्तान के कोने कोने में पहुंचाना चाहते हैं और अपनी शोहरत को चार चांद लगाना चाहते हैं तो जल्द ही JS के सीरीज से राब्ता कायम करें। हजरात गिरामी, आप देख रहे थे JS के सीरीज की इस्लामी तालीमात।